হে ঠাকুর, কি করব এখন? কি করে বিপদ থেকে উদ্ধার পাবো ঠাকুর? দাদা, ও দাদা, দাদা বলুন না দাদা, এতগুলো টাকার জোগাড় কি করে হবে গো দাদা? আমাদের সকলের যা আছে কুড়িয়ে বাড়িয়ে, এমনকি আমাদের সকলকে বিক্রি করে দিলেও তো এই টাকার ব্যবস্থা করা যাবে না দাদা। দাদা দোহাই আপনারা চুপ করে থাকবেন না, কিছু তো বলুন। বলু, একটা জিনিস কিছুতেই আমার মাথায় আসছে না, মানে আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওরা তোমাকে কিভাবে ফাঁসালো। দাদা, আমি ওই অডিট রিপোর্টটা ভালো করে না দেখে সই করে দিয়েছিলাম। ও যে আমাকে ফাঁসাবে, আমার জুনিয়র একটা ছেলে, আমি যাকে চাকরি দিয়েছিলাম, তাকে আমার কনফিডেন্সে নিয়ে তাকে দিয়ে আমাকে সইটা করিয়ে নিয়েছে। দাদা, আমি ভাবতে পারিনি, ভাবতে পারিনি। দাদা, এখন এই টাকাটা কোম্পানিকে ফেরত দেওয়া ছাড়া আমার কিছু করার নেই, কিছু করার নেই। আসলে আমার কাছে তো বেশ কিছু টাকাই ছিল, কিন্তু সবই তো প্রায় চলে গেছে ট্রিটমেন্টে। মানে খরচ করতে করতে একেবারে প্রায় তলানিতে এসে ঠেকেছে এখন। আমার তো ব্যাংকে বড়জোর 5-5.5 লাখ আছে। এখন এতগুলো টাকা ফেরত দেওয়ার, আমার ওই টাকায় তো কিছুই হবে না। তারপর সময়টাও তো বড় কম। দাদা, তুই কি বলছো? হ্যাঁ, তোমার শেষ বয়সের সম্বল নিয়ে আমি আমার সম্মান বাঁচাবো? না না, কখনো হতে পারে না, কখনো হতে পারে না। উজবুকের মতো কথা বলো না পলু। হ্যাঁ, উজবুকের মতো কথা বলো না। সবার কাছ থেকেই তো কুড়িয়ে বাড়িয়ে, মানে কতটা মিলিয়ে, সব মিলিয়ে কতটা হয় না হয় সেটা তো দেখতে হবে। তুমি কি এখন এই বয়সে এসে জেল খাটবে নাকি? হ্যাঁ, কেউ তো আর আসল কথা বিশ্বাস করবে না। আর সত্যি সত্যি যদি তোমার জেল হাজত হয় তো আমার মিঠাইয়ের কি কোনোদিন বিয়ে হবে? সেই জন্যই তো ভেবেছিলাম পর্ণা, আমি তো সেই জন্যই ভেবেছিলাম যে আমার এই সমস্যার সঙ্গে আমি কাউকে জড়াবো না, কাউকে না। কেন ওই মেট্রো করে আসছিলাম তো ভাবছিলাম মেট্রো তলায় চাপ দিয়ে অপমানের জ্বালা জুড়ুন। বাহ 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 বলু, বাহ! সারা জীবন ধরে আমি তোমাকে এইটাই শেখালাম। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে এই শিখলে। বাহ বাহ বাহ। দাদা, আমার জীবনে যে এইরকম একটা দুর্যোগ কখনো নেমে আসতে পারে কখনো ভাবিনি। তুই কি ভাবতে লিখেছিস মেজো বাবু? মোরা কেউ লাই? তুই কি শুধু একা লাগে? শুধুমাত্র টাকার তোর লিখে তোকে গাড়ির তলায় গিয়ে ঝাপটা দিতে হবে? মেজকামণি, এতক্ষণ অনেক অকাজের কথা হয়েছে, কেমন? প্লিজ একটু কাজের কথা হোক এবার। শোনো, সম্ভব যাদের যাদের থেকে টাকা পেতে পারি আমরা, তার একটা লিস্ট আমি আর সাঁঝবাতি বানিয়ে ফেলেছি। প্রথমে আমরা যাবো সাঁঝবাতির বাবিয়ার কাছে। না না বাবু, না,
কখনো না। ছি 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 ছি, এর থেকে তো মরে যাওয়া ভালো। আমাদের সাজপাতি কুটুমের কাছ থেকে বিক্রি করে টাকা নেবো না? অদ্ভুত কথা বলছো মেজকামণি। বাবিয়া তো টাকাটা আমাদের দান করছেন না, আমাদের এখন প্রয়োজন, তাই আমরা ধার নিচ্ছি, পরে শোধ করে দেব। এখন তো বিপদটা থেকে উদ্ধার পেতে হবে। হ্যাঁ, আর তাছাড়া টাকা যদি প্রয়োজনে না লাগে তাহলে সেই টাকা থাকার মানেটা কি? দেখো মেজকমণি, যদি বাবিয়া জানতে পারেন যে আমাদের এত বড় বিপদ মাথায় নিয়ে আমরা লোকের দরজায় দরজায় ঘুরেছি, অথচ তার কাছে যায়নি, তাহলে ভবিষ্যতে উনি কি আমাদের আত্মীয় বলে ভাববেন? বল, কখনো ভাববেন না। কেন? দিদি ভাইও তো সকাল হতে না হতেই চলে গেছে তার দাদার বাড়ি। দেখা যাক সেখান থেকে কত টাকা আনতে পারে। এইভাবে কুড়িয়ে বাড়িয়ে তো দেখতে হবে কত টাকা জোগাড় হয়। মেজমামা তুমি থামো তো। তোমার দিদির দাদা মানে আমার শ্যালক আমি খুব ভালোভাবে চিনি। ওনারা উপর হস্ত করতে জানেন না। হয়তো ওই 10-20 দেবে, তাতে আমাদের যা তো যাবে, পেটও ভরবে না। মই এখন মোর গহনাগুলা নিলে বাহারটা হবক। না রে মা, তুই আমার ঘরের বউ, আমার ঘরের লক্ষ্মী তুই। তোর গায়ের গয়না খুলে নিয়ে আমি আমার সম্মান বাঁচাবো? এর থেকে তো মই একটা কথা বলবো। দেখ, যে গহনাগুলা লিজের মিয়া তার বাপটোকে বাঁচাইবার কামটোতে লাগাইতে পারবে কিলা, সেই গহনাগুলা কি কোনো মানে তো আনছে বল? তারপরে এই ঘরটোতে যে মোর বাপ আনছে, মা আনছে, জ্যাঠা জেঠি কাকি দাদা দিদি সকলেই তো এক একজন শ্রেষ্ঠ অলঙ্কার তো আনছে রে। ও গহনাগুলানের চেয়ে তোরা কি কম দামে আনছিস মোর কাজটাতে? তারপরে এই ঘরটাতে এসেই তো মু শিখেছিলা যে বিপদের দিনটাতে কেমন করে পাশে দাঁড়াইতে হয়, সকলে একসঙ্গে কেমনে থাকতে তো পারে। আজ শুধুমাত্র মোর দুটো গহনা লিখে সেই শিক্ষাটা মু ভুলে যেতে পারে বল? শোন বাহা, আমি তোর কাছে বাধা দেবো না। তুই শতপ্রবৃত্ত হয়ে গয়নাগুলো বিক্রি করে টাকা জোগাড় করতে চাইছিস, কিন্তু কত টাকা পাবি মা? 32 লক্ষ টাকা কম টাকা? বড় বাবু, ইমন করে একটু একটু করে কুড়াইনি তো মিলাটো হবে ক্লা। আমি বলছি জেঠুমনি, এরপরেও কিন্তু আমাদের অনেকটা টাকা বাকি থাকবে। আমাদের কিন্তু অন্যান্য অপশনগুলো ভেবে রাখতে হবে। ও বাবু, প্রবুদ্ধ আর্য ওদের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ বাবা, প্রভূত 3 লাখ টাকা পাঠাবে, আর আর্য 1,02,000। আসলে তো সবার টাকায় তো নানাভাবে নানা জায়গায় ইনভেস্ট করা আছে, তাই হাতে লিকুইড ক্যাশ খুব বেশি কিছু নেই। হবে না দাদা, হবে না, হবে না। আমার নিয়তি আমি চিনে গেছি। মিঠাই বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছিলাম। কত হবে? 5-6 লাখ টাকা হবে, তার বেশি না। হ্যাঁ রে বাহা, ওর চেয়ে ঘরে কি করছে রে? ওকে তো দেখতে পাচ্ছি না। মিলা লোককেই ফোনটা খুঁজছে। মুখেও অবশ্য এখানে একটু বাহারটা হতে হবে। বাহা, এক্ষুনি কিন্তু গয়নাগুলো বিক্রি করতে যাস না। আগে গয়নাগুলো দেখা, জান কত টাকা দেবে, ততক্ষণে তো আমরা ফিরে আসবো। ছোট বৌমা, আমি একটা কথা ভাবছিলাম, আমাদের তমজিৎকে বললে কিরকম হয়?
না দাদা, ওটা ভালো দেখাবে না। তাছাড়া এই বাড়ি থেকে তো উনি সেরকম সম্মানও পাননি। আর মেজদাই সব থেকে বেশি, আর যে লোকটার সঙ্গে আমি সংসারই করতে পারলাম না, তার কাছে কি করে হাত পেতে টাকা চাই বলুন তো? তার থেকে বরং দাদা আমি আমার গয়নাগুলো যদি দিয়ে দিই। আমি এখনো মরে যাইনি দোয়েল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।